সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার অজপাড়া গায়ে স্থাপিত এবং ঠাকুরগাঁও জেলার সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন একটি শিক্ষা প্রতিষ্ঠান চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2009 সালে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি। আর আপনি যদি এখানে আসেন, প্রথম দর্শনেই আপনার মনে হবে আপনি কোনো পার্কে ঘুরতে এসেছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু একজন চা বিক্রেতা। কি ভাবছেন, ভুল শুনেছেন? না, ঠিকই শুনেছেন। এক সময়ের শিক্ষিত বেকার যুবক এবং চা বিক্রেতা ইরফান আলী নিজ উদ্যোগে গড়ে তুলেছিলেন ব্যতিক্রমী এই বিদ্যালয়টি। বর্তমানে যেখানে সুশিক্ষা গ্রহণ করে গড়ে উঠেছে হতদরিদ্র পরিবারের কয়েক শত শিশু। অথচ একসময় এই উপজেলার বকুয়া ইউনিয়নের বাসিন্দা ইরফান আলী পড়ালেখা শেষ করে চাকরি না পেয়ে বেকার জীবন কাটাচ্ছিলেন। তিনি শিক্ষিত যুবক হয়েও বেকারত্বের যন্ত্রণা সইতে না পারে এক পর্যায়ে বাড়ির পাশে বহরমপুর বাজারে চা রেস্টুরেন্টের দোকান চালিয়ে খুব কষ্টে জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু তিনি স্বপ্ন দেখতেন আর ভাবতেন, সমাজে পরিবর্তন আনতেও নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে নতুন প্রজন্মকে। আর সেই স্বপ্ন ও ভাবনা বাস্তবায়ন করতে তিনি তার গ্রামে সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের আলোকিত করতে নিজ উদ্যোগে ও বাবা নুরুল ইসলামের সহযোগিতায় 2001 সালে নিজের 33 শতক জমিতে বাঁশ চাটাইয়ের বেড়া ও টিন চাপা দিয়ে গড়ে তুলেছিলেন চরভিটা প্রাথমিক বিদ্যালয়। মাত্র 40 জন শিক্ষার্থী নিয়ে এই স্কুলের যাত্রা শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান আলী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে তাদের লেখাপড়ার পাশাপাশি বিনোদন ও মনের বিকাশের জন্য স্কুলের পাশে তৈরি করেছেন একটি শিশু পার্ক। ক্লাস শেষে শিশু পার্কে শিক্ষার্থীরা বিনোদনের মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারছে। সে পার্কে রয়েছে রড সিমেন্টের তৈরিকৃত হাতি, হরিণ, জিরাফ, বক, টিয়া পাখি, ময়ূর সহ খেলাধুলার নানা উপকরণ। এছাড়াও দেওয়ালে আঁকা রয়েছে ভাষা সহিত বীরশ্রেষ্ঠ সহ বিভিন্ন মনীষীদের ছবি ও উক্তি। কিছু বছর আগে এই স্কুলটি একতলা ছাদ বিশিষ্ট ছিল। ভিডিওতে রং করা যে অংশটুকু দেখতে পাচ্ছেন, স্কুলটি কিন্তু এতটুকুই ছিল। বর্তমান জায়গা বাড়িয়ে নতুন একটি বিল্ডিং সহ স্কুলটিকে 2 তলা বিশিষ্ট করা হচ্ছে।